মাদ্রাসা তো আলোচনা করছি। আচ্ছা, আপনি প্রসঙ্গ পাল্টাইয়া করুন, আমরা এটা বুঝিও না, জানিও না কিছু না। আমার কথা শেষ করিলাই এরপরে প্রসঙ্গ পাল্টাই দিব। আপনার শেষ মাদ্রাসার সম্বন্ধে কিছু আলাপ করুন। মাদ্রাসা সম্পর্কে আলাপ করছিও, আরো করবো ইনশাআল্লাহ। যারা যারা অসুবিধা হওয়ার, আমরা যারা তালবা ভাই হল আছো, এরা নাম তালিকাটা আমারে দেও। সাহাবায়ে কেরামদের উপর অভিযোগ। শেষ আমার কথা, মূল কথাগুলো কই লইছি, শেষ কথা। সাহাবায়ে কেরামদের উপর অভিযোগ একজন আরেকজনের বিদ্বেষী ছিলেন। আমরা কোরআন দ্বারা প্রমাণ করলাম সাহাবা একজন আরেকজন বিদ্বেষী ছিলেন না। আসুন উলামায়ে কেরামদের উপর অভিযোগ। উলামায়ে কেরামদের উপর অভিযোগ কি? মৌলানা সাদ বলেন, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়িয়ে বেতন নেয়া, এই যে টাকা, বেতন টাকাটা, এই বেতনটা একজন বেশ্যা মহিলা জিনা করে যে টাকা অর্জন করবে এর চেয়ে আরো বেশি হারাম, আরো বেশি খারাপ। তাহলে আপনারা বেতন যে দেন সব হারাম কাজ করতেছেন। উনি যে বেতন নেন উলামায়ে কেরাম সব হারাম কাজ করতেছেন। কারণ বেশ্যা বেটির আপনার রুজির চেয়ে আরো বড় হারাম কাজ। অথচ উলামায়ে কেরামের যৌথ সিদ্ধান্ত 100 বছর, আমি কথা সংক্ষেপ করতেছি, আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের যৌথ সিদ্ধান্ত, 100 বছরের যৌথ সিদ্ধান্ত, দিনই যে কাজ বেতন না দিলে বন্ধ হয়ে যাবে এমন কাজে বেতন দেয়া নেয়া বৈধ, এমন কাজে বেতন দেয়া নেয়া বৈধ। এই জন্য মৌলানা সাহেব সাহেবের এই কথাটা ভুল, ভ্রান্ত। আচ্ছা, মৌলানা সাহেব দেখি, হযরত মৌলানা ইলিয়াস সাহেব উনি বেতন নিছেন, ওনার ছেলে ইউসুফ সাহেব উনি বেতন নিছেন, ওনার ছেলে এনামুল হাসান সাহেব উনি বেতন নিছেন, ওনার দামান হারুন সাহেব উনি বেতন নিছেন, হারুন সাহেবের ছেলে মৌলানা ইলিয়াস। এখন যদি এটা বেশ্যা বেটির চেয়ে আরো বেশি খারাপ হয়ে থাকে, তাহলে উনার পূর্বপুরুষ সবাই হারাম খেয়ে কি হয়েছে, উনার জন্ম হয়েছে, হারাম খেয়ে উনার জন্ম হয়েছে। এটা আমি বলি না, উনি বলতেছেন, এটা আমি বলি না। 5 নম্বর, আপনাদের সবার উপর অভিযোগ। কি অভিযোগ? উনি বলেন কোরআনে পাকের তর্জমা পড়ে, কোরআনে পাকের অর্থ বুঝে পড়া ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আপনারা সবাই তর্জমা বুঝেন, তাহলে আপনারা ওয়াজিব তরক করতেছেন।